হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো। আপনারা যারা আমাকে ভিডিওতে কমেন্ট করে জিজ্ঞেস করেন যে অস্ট্রেলিয়াতে আপনারা আসার পরে ইনস্টিটিউশনে মুভ করলে ইনস্টিটিউট আর ইউনিভার্সিটির মধ্যে কি কি কম্প্যারিজন আছে। সো ইউনিভার্সিটি আর ইনস্টিটিউশনের মধ্যে কম্প্যারিজন, ইউনিভার্সিটি আর ইনস্টিটিউশনের মধ্যে আপনাদের কি কি সুবিধা আছে, ইউনিভার্সিটিতে কি সুবিধা, ইনস্টিটিউটে কি সুবিধা। সো আপনারা এই বিষয়গুলোতে অনেক বেশি কোয়েশ্চেন করেন যে ভাই ইনস্টিটিউশনে মুভ করলে কি পিআর পাবো কিনা, বা ইউনিভার্সিটি থেকে পড়লে কি পিআর পাবো, ইনস্টিটিউট থেকে পড়লে কি পিআর পাবো না। সো এই বিষয়টাতে আমি বেসিক্যালি আজকে আপনাদের সাথে আলোচনা করব যে ইনস্টিটিউট আর ইউনিভার্সিটির মধ্যে ডিফারেন্সটা কি কি, আপনাদের কি কি সুবিধা থাকবে, কি কি অসুবিধা থাকবে। সো ফার্স্ট অফ অল যদি কথা বলি, ইউনিভার্সিটি নিয়ে কথা বলি। সো ইউনিভার্সিটিতে আপনারা যখন আসবেন, ইউনিভার্সিটির টিউশন ফিজ হাই থাকবে। ইউনিভার্সিটির টিউশন ফিজ তুলনামূলক হায়ার দ্যান ইনস্টিটিউশন। সো এটা আপনারা সবাই জানেন। এটা হচ্ছে আপনারা একটা ডিসঅ্যাডভান্টেজ ধরতে পারেন ইউনিভার্সিটির। দেন হচ্ছে আপনারা যদি ইউনিভার্সিটিতে আসেন, আপনাদের ইউনিভার্সিটির ক্লাস টাইম বা ক্লাস থাকতে পারে অনেক সময় কম, ইনস্টিটিউশন থেকে অনেক সময় বেশি থাকতে পারে। সো এটা আসলে ফিক্স করে বলা পসিবল না যে ইউনিভার্সিটিতে বেশি থাকবে না ইনস্টিটিউশনে বেশি থাকবে। অনেক ইনস্টিটিউটে আমি দেখছি যে 3 দিন থাকে, আবার অনেক ইনস্টিটিউটে আপনার একদিন ক্লাসে যাওয়া লাগে, আবার অনেক ইউনিভার্সিটিতে একদিন ক্লাস থাকে, আবার ইনস্টিটিউশনে আবার আপনার 3 দিন থাকে। সো আপনার অনেক ইউনিভার্সিটিতে 3 দিন থাকে, 2 দিন থাকে, 4 দিন থাকে। সো এই জিনিসটা ফিক্স করে বলা পসিবল না যে আপনার ক্লাস কয়দিন থাকবে। সো আপনার ক্লাস যদি বেশি দিন থাকে ইউনিভার্সিটিতে, দেন ইউনিভার্সিটির একটু ডিসঅ্যাডভান্টেজ আছে। আপনার যদি ইনস্টিটিউশনে বেশি থাকে, ইনস্টিটিউশনের একটু ডিসঅ্যাডভান্টেজ আছে। সো আপনারা যদি চিন্তা করেন যে ইউনিভার্সিটিতে আপনারা পড়াশোনা করবেন, ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গেলে আপনার অবশ্যই ফ্যামিলি ব্যাকআপ থাকা উচিত। আপনার যদি ফ্যামিলি ব্যাকআপ না থাকে, আপনি যদি এখানে আসার পরে নিজের টিউশন ফিজ নিজে দিতে যান, আপনি যদি ইউনিভার্সিটিতে পড়তে চান, তাহলে it's very very difficult, but it's not impossible. Honestly it's not impossible, but আপনাকে অবশ্যই পুরা যে 1 year পিরিয়ড আছে আপনার এখানে, ধরেন 1 ইয়ারের কম্পারিজন যদি আমি করি, আপনার পুরো 1 ইয়ার ফুল টাইম ভালো মতো কাজ করতে হবে। মানে আপনার ক্লাস চলাকালীন টাইমে আপনি ফোর্টনাইটলি 48 আওয়ার্স, অ্যান্ড দেন আপনার যখন ভ্যাকেশন থাকবে তখন ধুমসে ফাটায়া কাজ করতে হবে, আদারওয়াইজ পসিবল না। সো আপনারা হয়তো আমার লাস্ট ভিডিওটা দেখছেন। লাস্ট ভিডিওতে আমি সুন্দর করে এক্সপ্লেইন করছি যে আপনারা কিভাবে ইউনিভার্সিটিতে বা ইনস্টিটিউটে আসার পরেও আপনারা আপনাদের নিজেদের টিউশন ফিস আপনারা পে করতে পারেন, বা আপনারা ইউনিভার্সিটিতে পড়তেছেন কত $1000 পর্যন্ত আপনারা পে করতে পারবেন, কত $1000 পর্যন্ত দেওয়া পসিবল, আপনারা কত $1000 ইনকাম করতে পারবেন। আমি লাস্ট ভিডিওতে আপনাদেরকে অলরেডি ওটা টোটালি একদম ক্যালকুলেট করে আপনাদেরকে দেখাইছি। সো আমি যেই জিনিসটা আপনাদেরকে ওই ভিডিওতে দেখাইছি, ওটা একেবারে আপনাদের ধরেন যে আপমোস্ট, মানে আপনাদের ফাটায়া কাজ করতে হবে, আদারওয়াইজ ওই জিনিসটা ইম্পসিবল। এইদিকে প্রচুর বাতাস, আমার খালি চুল উড়ে যাইতেছে। সো আমি একটু এইদিকে দাঁড়াই। সো নেক্সট যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা যারা ইনস্টিটিউট আর ইউনিভার্সিটির কম্প্যারিজনের মধ্যে আসেন, ধরেন ইনস্টিটিউট মোস্ট কেসে আপনি যেই কোর্সে আসেন, যদি তারা সেম কোর্স অফার করে অ্যান্ড তাদের যদি ক্রাইকোস রেজিস্টার্ড হয় তারা, তাহলে ইউনিভার্সিটি আর ইনস্টিটিউশনের মধ্যে আহামরি কোনো ডিফারেন্স নেই। অ্যাজ লং অ্যাজ ইউ হ্যাভ দ্য স্কিল টু গেট এ জব, আপনি ইনস্টিটিউটে পড়তেছেন না ইউনিভার্সিটিতে পড়তেছেন, ডাজন্ট ম্যাটার। দেন হচ্ছে আসি, যদি আপনারা পিআর এর কথা চিন্তা করেন, আপনারা অনেকে চিন্তা করেন যে পিআর পাবো কিনা, পিআর পাওয়া পসিবল কিনা ইনস্টিটিউট থেকে পড়লে, বা ইউনিভার্সিটি থেকে পড়লে কি আমি পিআর পাবো, ইনস্টিটিউট থেকে পড়লে কি পিআর পাবো না, এরকম কোনো কিছুই নাই। আপনি কোন কোর্স পড়তেছেন, কোন ইউনিভার্সিটিতে পড়তেছেন, ডাজন্ট ম্যাটার। অ্যাজ লং এজ ওটা অকুপেশন লিস্টে আছে, আপনার এনাফ পয়েন্টস আছে, আপনি এমন একটা স্টেটে আছেন যারা আপনাকে স্টেট নমিনেশন দিবে, তাহলে তো ভালো। আর যদি না দিল, স্টিল আপনি যদি এনাফ পয়েন্ট গ্যাদার করতে পারেন, দেন আপনার চিন্তা করতে হবে আমি এই কোর্সে আসছি, লাস্ট ইয়ারে এই কোর্সে কত পয়েন্টে পিআর হয়েছে, বা এই কোর্সে পিআর পাওয়া যায় কিনা, দেন আসে পিআর এর কথা। সো আপনারা যারা এইভাবে কোয়েশ্চেন করেন, আপনাদের একটু আনফর্চুনেটলি রিসার্চের ল্যাকিংস আছে। আপনারা হয়তো এই ব্যাপারে ইন ডিটেল আর একটু ইনডেপথ রিসার্চ করলে আপনারা এই ব্যাপারে আরো ভালো করে জানতে পারবেন যে আপনাদের ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন ডাজন্ট ম্যাটার, অ্যাজ লং এজ ইউ হ্যাভ দ্য স্কিল। আপনি স্কিল অ্যাসেসমেন্ট করে ফেলতেছেন, আপনার স্কিল অ্যাসেসমেন্ট শেষ হলে আপনি আপনার ইওআই লঞ্চ করতে পারতেছেন। সো এখানে আপনার ইউনিভার্সিটিতে পড়তেছেন না ইনস্টিটিউশনে পড়তেছেন খুব বেশি ম্যাটার করে না, ঠিক আছে। দেন আসি আমি ইউনিভার্সিটির সুবিধা কি,
ধরেন আপনি ইউনিভার্সিটিতে আসলেন, ইউনিভার্সিটির সুবিধা হচ্ছে যে ইউনিভার্সিটিতে হয়তো হাইলি কোয়ালিফাইড প্রফেসররা থাকবে, বাট আপনি যদি চিন্তা করেন যে অনেক হাইলি কোয়ালিফাইড প্রফেসররা ইউনিভার্সিটি অফ সিডনিতেও পড়াইতেছে, অনেক হাইলি কোয়ালিফাইড প্রফেসররা ওই লো কস্ট ইনস্টিটিউশনেও পড়াচ্ছে। সো এখানে আসলে কম্পেয়ার করাটা একটু ডিফিকাল্ট, যেহেতু ওই টিচার ওখানেও পড়াচ্ছে এখানেও পড়াচ্ছে, সো আপনি ওইভাবে এটা আইডেন্টিফাই করতে পারবেন না যে কোন জায়গায় পড়াশোনা কেমন। বাট স্টিল আপনি যদি ইউনিভার্সিটিতে পড়েন, আপনি স্লাইটলি হায়ার এডুকেশনের ক্ষেত্রে আপনি বেনিফিট পাবেন, যেহেতু আপনি ধরেন আপনার একটা ডিগ্রি আছে, আমি ধরে নিলাম আপনি ইউনিভার্সিটি অফ সিডনি থেকে পড়াশোনা করছেন, আরেকজন কোন একটা ইনস্টিটিউট থেকে পড়াশোনা করছে। সো মোস্ট লাইকলি আপনি ইউনিভার্সিটি অফ সিডনি থেকে যেহেতু পড়ছেন, আপনি আপনার সিভিতে যখন ওটা থাকবে, ওরা হয়তো বা চিন্তা করতে পারে যে এই ছেলেটা যেহেতু ইউনিভার্সিটি অফ সিডনি থেকে পড়ছে, ওর প্রবাবলি ভালো স্কিল সেট আছে, ও ভালো পড়াশোনা করছে। বাট ইনস্টিটিউটে অনেকেই হয়তো এটা চিন্তা করতে পারে যে ও যেহেতু ইনস্টিটিউটে পড়ছে, ওর হয়তো স্কিল কম, ওকে নিলে আমরা হয়তো কম আউটকাম পাবো ওর থেকে। বাট দিন শেষে আপনার যদি স্কিল থাকে, আপনি যদি সেটা শো করতে পারেন, আপনি যদি ইউনিভার্সিটি অফ সিডনিতে যে পড়ছে তার থেকে যদি ভালো স্কিল থাকে আপনার, তাহলে মোস্ট লাইকলি আপনার জব পাওয়ার চান্সেস তার থেকে বেশি থাকবে। সো এই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, আপনি যদি আপনার নিজের ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সটা দেখাইতে পারেন, আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সগুলো আপনি যদি দেখাইতে পারেন তাদেরকে যে আমি অমুক অমুক জায়গায় কাজ করছি, এইভাবে এইভাবে ভালো আমার পোর্টফোলিও আছে, আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, আপনি যদি ওইভাবে দেখাইতে পারেন, তাহলে আসলে আপনি ইউনিভার্সিটিতে পড়তেছেন না ইনস্টিটিউটে পড়তেছেন ডাজ নট রিয়েলি ম্যাটার। ঠিক আছে, দেন হচ্ছে আপনারা যারা চিন্তা করেন যে ইনস্টিটিউশনের কি সুবিধা, ইনস্টিটিউশনের সুবিধা হচ্ছে অনেস্ট কথা ফিজ কম। ঠিক আছে, অনেস্ট কথা আপনাদের ইনস্টিটিউশনে আপনারা অনেক কম টাকায় পড়তে পারবেন, এটা হচ্ছে একটা বিষয়। দেন হচ্ছে ইনস্টিটিউটে আপনি কম দিন ক্লাস করতে পারবেন, বা আপনি 2 দিনে আপনি 4টা কোর্স বেসিক্যালি, মানে নর্মালি সবারই 4টা কোর্সই থাকে এক একটা সেমেস্টারে, আর আপনার দেখা যায় যে ওই 2 দিন করে উইকে হয়তো ক্লাস থাকবে। সো আপনি 2 দিন করে উইকে ক্লাস হলে একটু ইজিয়ার। বাট অনেক সময় ইউনিভার্সিটিতে দেখা যায় আপনার 4টা কোর্সে 4 দিন যাইতে হবে, বা 4টা কোর্সে 3 দিন বা 2 দিন, এরকম এক এক জায়গায় এক এক রকম। বাট ইনস্টিটিউটে মোস্ট লাইকলি আপনার ম্যাক্সিমাম 3 দিন হইতে পারে, ইনস্টিটিউটে আমি কখনো 4 দিন দেখি নাই। বাট ইউনিভার্সিটিতে আমি 4 দিন 5 দিনও দেখছি ক্লাস হইতে। আপনারা অনেক সময় আপনাকে বলবে তুমি ল্যাবের জন্য 1 দিন এক্সট্রা আসতে হবে। সো এখানে ইউনিভার্সিটিতে একটা প্রবলেম, মানে এটা হলো যে ইন এ সেন্স যে আপনি এখানে অস্ট্রেলিয়া আসতেছেন, কাজ করতে হবে, পড়াশোনা সবকিছু মেনটেন করতে গেলে আপনার 5 দিন ক্লাসে যাওয়াটা একটু ডিফিকাল্ট। সো এই ক্ষেত্রে আর কি আমি বলতেছি ইউনিভার্সিটির এরকম 5 দিন ক্লাস থাকাটা একটু ডিফিকাল্ট, বা আপনার জন্য ওইভাবে অ্যাটেন্ড করাটা একটু ডিফিকাল্ট। সো এই হচ্ছে ধরেন যে কম্পারিজন। দেন হচ্ছে যে আপনি ইনস্টিটিউট গুলা মোস্টলি আপনি ধরেন যে দেখবেন যে একটা বিল্ডিং এর মধ্যে থাকবে, আপনি ওরকম একটা ক্যাম্পাস টাইপের ভাইব পাবেন না। আপনার হয়তো আমার ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস এর যে ক্যাম্পাস ট্যুরটা ছিল, আপনারা হয়তো ওই ভিডিওটা দেখছেন। ওই ভিডিওতে আমি একেবারে ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস এর মোটামুটি অনেকটা কভার করার চেষ্টা করছি, বাট পুরা ভিডিওতে আসলে ওইভাবে কভার করার সুযোগ হয় না, কারণ অনেক বড় ক্যাম্পাস। আপনি ওখানে গেলে একটা ক্যাম্পাস ভাইব পাবেন, কিন্তু ওখানে পড়তে গেলে আপনার এত এত টাকা লাগবে, যেটা আপনি যেহেতু আমার ভিডিও দেখতেছেন আমি বুঝতেছি যে হয়তো বা আপনার এত 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 টাকা নাই। সো সেই ক্ষেত্রে আপনারা হয়তো একটু লো কস্ট ইউনিভার্সিটিতেও পড়তে পারেন। সো লো কস্ট ইউনিভার্সিটি গুলাও ওই ওরকম একটা বিল্ডিং এর মধ্যে থাকবে, তেমন ক্যাম্পাসের কোনো সুবিধা পাবেন না। সো এই হচ্ছে বিষয়। আপনারা যদি ক্যাম্পাস ভাইব নিতে চান, আপনাদেরকে অনেক টাকা খরচ করে অনেক বড় ইউনিভার্সিটিতে পড়তে হবে, ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস, ইউনিভার্সিটি অফ সিডনি, ওগুলাতে পড়তে হবে। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আপনারা যারা জিজ্ঞেস করছেন যে ইউনিভার্সিটি আর ইনস্টিটিউটের মধ্যে কি কি ডিফারেন্স, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি চেষ্টা করছি আপনাদেরকে এক্সপ্লেইন করার, আপনাদেরকে জানানোর যে অস্ট্রেলিয়াতে ইউনিভার্সিটি আর ইনস্টিটিউটের মধ্যে কি কি ডিফারেন্স থাকে। ইউনিভার্সিটি আর ইনস্টিটিউটের মধ্যে আপনাদের যদি আর কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আমার নলেজ অনুযায়ী আমি আপনাদেরকে জানানোর। সো আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি কোনো মাইগ্রেশন এজেন্ট না, কোনো এডুকেশন কাউন্সিলর না। আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন বা ভিডিওতে আমার পেজে এসে আমাকে মেসেজ করেন যে আমি কোন দেশ নিয়ে কাজ করি, আমি কিভাবে কোর্স চেঞ্জ করা, এইসব জিনিসে ভাই আমি নাই, আমার কোনো ইনভলভমেন্ট নাই কোনো এজেন্সির সাথে, আমি কোনো ইউনিভার্সিটির সাথে আমার কোনো ইনভলভমেন্ট নাই। বাট ইন ফিউচার যদি আমার কখনো কোনো ইউনিভার্সিটির সাথে ইনভলভমেন্ট থাকে, আমি যদি কখনো বাংলাদেশ থেকে স্টুডেন্টদের ভিসা নিয়ে কাজ করি, আমি তখন আপনাদেরকে ওটা ভিডিওতে জানাই দেবো। বাট অ্যাজ পার নাও আমার কোনো ইন্টেনশন নাই, বা
অ্যাজ পার নাও আমি এখন কোনো ইউনিভার্সিটি বা কোনো এজেন্সির সাথে, কোনো মাইগ্রেশন এজেন্সি, কোনো এডুকেশন এজেন্সি, কারোর সাথে আমি কাজ করতেছি না। সো এই হচ্ছে বিষয়। আশা করতেছি ভিডিওটা আপনাদের হেল্প হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগিয়া থাকে অবশ্যই আপনারা লাইক দিতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।